সেজন্য সন্তানের 1 নম্বর হক, বলে একজন দিনদার মা বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে যখন একটা কন্যা, একটা নারীর গর্ভে একজন সন্তান আসবে, বলে এই সময়টাতে একজন নারীর অনেক কিছু করণীয় আছে। আমার আগে হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা সুন্দর এক হাদিসের গল্পের মাধ্যমে বলেছেন। এইখানে কি বোঝা গেছে দেখুন, সন্তান দিনদার হওয়ার ক্ষেত্রে, মুত্তাকি পরহেজগার হওয়ার ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকা সবচাইতে বেশি থাকে। ঘটনাটা শুনছেন না আপনারা? এর দ্বারা মূল কথা কি, যে নারীদের সন্তান গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি থাকে, যদিও তারা টাকা পয়সা ইনকাম করে না, ঘরে পোলাপান নিয়ে থাকে, কিন্তু প্রভাব সবচাইতে বেশি সন্তানের উপরে তার মায়ের পড়ে। আধুনিক বিজ্ঞান কি বলে, আমরা তো মায়ের রেহেমে যখন ওই শুক্র 1 ফোঁটা কীট পানি যখন পৌঁছাইছে, মানে এই ফোঁটাটা একটা মানব দেহে পরিণত করবেন আল্লাহ, সবগুলো পিছে পড়ে গেছে, ওইটা জায়গা মতো পৌঁছায় গেছে। ওই যে শুরু হইল দিন গণনা, 120 দিনের প্রসেসিং, আল্লাহ তাআলা ওই একটু কণা